2025 সালের বছরের শুরুর প্রথম দিনেই আমরা যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে, যেটি রয়েছে নিউ টাউন কলকাতায়। আমরা এখন হাওড়া থেকে বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ডান দিকে যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো, দেখুন দেখা যাচ্ছে, যেটি মাটির ওপর দিয়ে যাচ্ছে। আমি পিছনে অর্পিতা, পিঙ্কি, এদিকে রয়েছে মদন এবং মৈনাক। দেবা গাড়ি চালাচ্ছে আর অভিদীপ্ত আমার পাশেই বসে আছে। আমরা যাচ্ছি, দেখুন এখন সিটি সেন্টার পৌঁছে গেছি, সল্টলেক সিটি সেন্টার পেরিয়ে গেলাম। এবার আস্তে আস্তে আমরা একদম কাছাকাছি চলে এসেছি ইকো পার্কে। দেখুন বাঁদিকে একটি সুন্দর পেঁচা রয়েছে। আমরা একদম কাছাকাছি চলে এসেছি ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি, গেট নাম্বার 2 পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা গেট নাম্বার 4 দিয়ে প্রবেশ করব ইকো পার্কে। বাঁদিকে তাজমহলের রেপ্লিকা দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, বাঁদিকে স্ট্যাচু অফ মোয়াই দেখা যাচ্ছে। আমরা গেট নাম্বার 4-এর কাছে একদম চলে এসেছি। বাঁদিকে গাড়িটা টার্ন নিচ্ছে, টার্ন নিয়ে গেট নাম্বার 4, দেখুন সামনেই গেট নাম্বার 4, বাম দিকে আমরা পৌঁছে গেছি ইকো পার্কে। সামনে প্রচুর দোকানপাট বসেছে এবং সেখানেই 4 হুইলার পার্কিং রয়েছে। এবং গেট দিয়ে প্রবেশ করি, ডান দিকে রয়েছে বাইক পার্কিং। এখানে এলে আপনারা এখানে বাইকে করে এলে বাইক পার্কিং করতে পারেন। এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করছি। প্রচুর বাচ্চাদের খেলনার দোকান বসেছে সামনের দিকটায়। দেখুন দূরে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে ইকো পার্কে প্রবেশের টিকিট কাউন্টার। এখানে প্রতি জনের 30 টাকা মূল্যের টিকিট, পার হেড 30 টাকা করে টিকিট কেটে নিলাম, নিয়ে আস্তে আস্তে প্রবেশ করব। সামনে একটা খুব সুন্দর মডেল করা রয়েছে, একটি করোনার ভাইরাসকে মডেল আকারে করা রয়েছে মানুষকে সচেতন করার জন্য। প্রায় 480 একর জায়গা জুড়ে রয়েছে এই ইকো পার্ক। এখানে দেখছি বাচ্চাদের গেম খেলার একটা রুম, এখানে বাচ্চাদের প্রচুর গেম রয়েছে। বাঁদিকে ফুড প্লাজা, এখানে খাবার কিনতে পারেন আপনারা বা খেতে পারেন এখানেই। বাম দিকে দেখা যাচ্ছে 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট কাউন্টার। জন প্রতি 30 টাকা করে টিকিট লাগে। আমরা টিকিট কেটে নিয়েছি এবং আস্তে আস্তে গেট দিয়ে প্রবেশ করলাম, যেখানে আমরা দেখতে পাবো 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সপ্তম আশ্চর্য। সমস্ত জিনিসগুলোই রেপ্লিকা আকারে এখানে করা রয়েছে। আমরা এখন পিরামিডের সামনে রয়েছি, রেপ্লিকা অফ দ্য গ্রেট পিরামিডস অফ গিজা। আমরা পিরামিডের সামনে রয়েছি, পিরামিড অফ গিজা। বাম দিকে দেখুন পিরামিড অফ গিজা। আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিরামিড অফ গিজা, যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, যা রেপ্লিকা এখানে করা রয়েছে। প্রচুর আজ ভিড় হয়েছে, বছরের প্রথম দিন, তাই সকলে খুবই আনন্দ করছে, আমাদেরও খুবই ভালো লাগছে। সমস্তটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমি ক্যামেরাটা সমস্ত ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদিকে পিরামিডে প্রবেশ করার জন্য লাইন দিতে হয়েছে, কোনো টিকিট এখানে লাগে না। প্রথমেই 30 টাকার টিকিট কেটে এখানে সবগুলি 7 ওয়ান্ডার্স সবগুলি দেখা যায়। আমরা পিরামিডের মধ্যে প্রবেশ করছি, আস্তে আস্তে প্রবেশ করেছি পিরামিডের মধ্যে। সেখানে পিরামিডের দেওয়ালে বিভিন্ন চিত্র খোদিত রয়েছে, মিশরের রাজাদের বিভিন্ন কাহিনী এখানে দেওয়ালে আঁকা রয়েছে। এবং রয়েছে একটি মমির মডেল রয়েছে একটি কাঁচের একটি বাক্সের মধ্যে। ঠিক পিরামিডের অভ্যন্তরে যেমন থাকে সেরকমই এখানে করা হয়েছে। খুব সুন্দর, অপূর্ব সুন্দর ভিতরের অংশটি। এটি রেপ্লিকা অফ তাজমহল, আমাদের ভারতবর্ষের তাজমহল, যার রেপ্লিকা এখানে করা হয়েছে, যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। খুব সুন্দর, অপূর্ব সুন্দর তাজমহল। আমরা একটি ছোট ব্রিজের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছি, নিচে নদীর মতো বা খালের মতো করা রয়েছে। আর এটি হলো রেপ্লিকা অফ কলোসিয়াম, যেটি রয়েছে রোম, ইতালিতে। তারই রেপ্লিকা, অর্থাৎ অবয়ব বা তারই আদলে তৈরি করা হয়েছে এটি। খুব সুন্দর, অপূর্ব সুন্দর।
সকলেই দেখছে এখানে। খুব সুন্দর পরিবেশ, সমস্তটা আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। কলোসিয়ামের মধ্যে আমরা প্রবেশ করছি। এই কলোসিয়ামের প্রচুর কাহিনী রয়েছে। আগেকার দিনের রোমের রাজারা ক্রীতদাসদের এর মধ্যে প্রবেশ করিয়ে দিত এবং এখানে দেখুন দেখাচ্ছি, এখানে বসার বিভিন্ন অংশ রয়েছে, শেয়ার করা রয়েছে বসার। সেখানে রাজারা এবং বিভিন্ন ব্যক্তিরা বসতেন, আর নিচে থাকতো বাঘ বা সিংহ। তার মধ্যে ক্রীতদাসদের ছেড়ে দেওয়া হতো এবং বাঘের সঙ্গে বা সিংহের সঙ্গে তাদের লড়াই করতে হতো। লড়াই করে তারা বেশিরভাগ ক্ষেত্রে মারা যেত এবং সেগুলো দেখেই রাজারা আনন্দ পেত। সেটা এখানে করা রয়েছে। এটিও কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি জায়গা। দেখুন এরকম জায়গায় রাজারা বসতো এবং তারা আনন্দ নিত। এটি পুরো অংশটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি একটি রেপ্লিকা অর্থাৎ অবয়ব। এবারে আমরা যাব চীনের পাঁচিল দেখতে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, তার রেপ্লিকা, যেটিও কিন্তু একটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি, যেটি চীনে রয়েছে। এই পাঁচিলটি এত বড় যে চাঁদ থেকেও কিন্তু মহাকাশচারীরা এই পাঁচিল দেখতে পেয়েছিল। আমরা আস্তে আস্তে রেপ্লিকা অর্থাৎ অবয়ব যে চীনের পাঁচিল রয়েছে তার মধ্যে প্রবেশ করছি। অর্থাৎ চীনের পাঁচিলের আদলে যে করা রয়েছে পাঁচিলটি, সেটির মধ্যে প্রবেশ করলাম। ভেতরে আজ প্রচুর ভিড় হয়েছে। ভেতরের অংশটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ভেতরে, আমরা সমস্তটাই দেখব এবং আপনাদের দেখাবো। এটি চীনের প্রাচীর বা চীনের পাঁচিল, যেটাই বলুন। চীনের প্রাচীরের দেখুন প্রচুর ভিড় হয়েছে, দেখাচ্ছি এই অংশ থেকে কেমন দেখাচ্ছে। নিচের অংশটি অর্পিতা এবং অভিদীপ্ত। চীনের প্রাচীর খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে আপনাদের যারা এখনও আসেননি। আশা করছি প্রায় সকলেই এসছে এখানে। এটি হচ্ছে রেপ্লিকা অফ তাজমহল। তাজমহলের সামনে এখন আসি আবার। দেখুন কত সুন্দর করে বানিয়েছে, অপূর্ব সুন্দর, একদম আসল তাজমহলের মতো লাগছে। দারুণ দারুণ, খুব সুন্দর। আমাদের ভারতবর্ষের তাজমহল, যেটি 7ম আশ্চর্যের মধ্যে একটি পৃথিবীর, সেটিও এখানে রেপ্লিকা আকারে করা রয়েছে। এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি রেপ্লিকা অফ মোয়াই স্ট্যাচু, যেটি প্রকৃতপক্ষে ইস্টার আইল্যান্ডে অবস্থিত, যা রেপ্লিকা এখানে করা রয়েছে এবং অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখলে বোঝাই যাবে না এটি রেপ্লিকা, একদম আসলের মতো করা রয়েছে। এটিও কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি, যার সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি স্ট্যাচুটাকে। স্ট্যাচু মোয়াই স্ট্যাচু, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। মানুষ দেখছে, এখানে সেলফি নিচ্ছে। প্রচুর ভিড় হয়েছে আজকে, কিন্তু সবাই খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। অনেক বড় অঞ্চল তো, তাই কারোর কোনো অসুবিধা হচ্ছে না। সবাই এখানে সেলফি নিচ্ছে, অপূর্ব সুন্দর, খুব সুন্দর। একটি স্ট্যাচু শুয়ে রয়েছে, প্রকৃতপক্ষেও কিন্তু ইস্টার আইল্যান্ডে এইভাবেই একটি স্ট্যাচু শোয়া রয়েছে, তাই এখানে ওইভাবেই বানানো হয়েছে রেপ্লিকা হিসাবে। আমরা দেখে নিচ্ছি, দূর থেকে তাজমহলও দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সমস্ত অংশটি, সমস্ত অঞ্চলটি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর। এবারে আমরা প্রবেশ করছি রেপ্লিকা অফ পেট্রা, যেটি জর্ডানে অবস্থিত। সেই জর্ডানের পেট্রা নগরী, পৃথিবীর আদি নগরী, আদি রাজপ্রাসাদ। এটিও কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি, যেটির মধ্যে আমরা প্রবেশ করব। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সকলে খুব সুন্দরভাবে দেখছে এটি, এবং এটিকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা রয়েছে। রেপ্লিকা অফ পেট্রা, যেটি জর্ডানে অবস্থিত, তারই আদলে তৈরি। ইকো পার্কে এই পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি, সেটিও আমরা দেখব। আস্তে আস্তে গেট দিয়ে প্রবেশ করছি। ভেতরে কিন্তু এই পেট্রা নগরীর যে বিখ্যাত বিভিন্ন শিল্পকলার জন্য, সেই শিল্পকলা এখানে করা রয়েছে, যার রেপ্লিকা অর্থাৎ যার আদলে যে তৈরি করা হয়েছে সেগুলি দেখে নেব। দেখুন পেট্রা নগরীতে এগুলি রয়েছে। পেট্রা নগরীতে
সেগুলিরই বিভিন্ন অবয়ব বা তার আদলে তৈরি রেপ্লিকা এখানে রয়েছে, সেগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভেতরের অংশটি সকলে সেলফি তুলছে, তাই একটু দেখছি, তুলে নিচ্ছি ছবিগুলো। সবাই সুবিধা মতো ছবি তুলতে দিচ্ছে। দেখুন এখানে রয়েছে একটি শিল্পকলার কাজ, দেখিয়ে দিচ্ছি পুরোটা। দেখুন এখানে অপূর্ব সুন্দর একটি শিল্পকলা, পেট্রা নগরীর এটাই বিখ্যাত এগুলো শিল্পকলার জন্য। ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিড় হয়েছে প্রচুর, তাও যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানেও খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে শিল্পকলা। দেখুন এখানে আরেকটি শিল্পকলা পেট্রা নগরীর, যেটির আদলে এখানে তৈরি করা হয়েছে। দেখুন এখানে একটি মূর্তি, সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ভেতরের অংশটি খুব সুন্দর, অপূর্ব সুন্দর। দেয়ালে আদিম চিত্র করা রয়েছে, ঠিক পেট্রা মতোই দেওয়ালে চিত্র, খুব সুন্দর। আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম, খুব সুন্দর লাগলো ভেতরের অংশটি। এটি বাইরের অংশ, আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকবার। এখন আমরা দেখছি রেপ্লিকা অফ খ্রিস্ট দ্য রিডেমার, রিও ডি জেনেইরো ব্রাজিলে যেটি অবস্থিত, তারই রেপ্লিকা এখানে করা রয়েছে। এটিও কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। তার উচ্চতা এবং অপূর্ব নৈপুণ্যশীলতার জন্য খ্রিস্ট দ্য রিডেমার আমরা সামনে রয়েছি। তার খুব সুন্দর অপূর্ব স্ট্যাচু, যীশু খ্রিস্টের স্ট্যাচু, যেটি কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। দেখুন এখানে রয়েছে একটি ঝর্ণা, খুব সুন্দর। এই ঝর্ণাটি ছোট একটি খাল বা নদীর আকারে তাজমহলের সামনে দিয়ে গেছে, এবং উপরে খুব সুন্দর একটি ব্রিজ করা রয়েছে। সেই ব্রিজ থেকেও তাজমহল দেখাচ্ছি আপনাদের। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর পরিবেশ। আমরা কিন্তু 7 ওয়ান্ডার্স দেখে এবারে গেট দিয়ে বেরিয়ে আসছি। সামনে দারোয়ান রয়েছে, আমরা বেরিয়ে এলাম। 7ম আশ্চর্যের রেপ্লিকাগুলো দেখে বাইরে বেরিয়ে এসেছি। এখানেও দেখুন এখানে খুব সুন্দর একটি স্পট করা রয়েছে, যেখানে সকলে বাচ্চারা খেলছে এবং চেয়ার করা রয়েছে বসার জন্য। অপূর্ব সুন্দর, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে। আপনারা যারা আসেননি এখনও, তারাও কিন্তু ইকো পার্কে অবশ্যই আসবেন, এবং যারা এসছেন তারাও কিন্তু বারবার আসবেন। অপূর্ব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমরা। দেখুন প্রচুর লোক হয়েছে আজকে, এবং জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সকলে খেলছে, কেউ বসে আছে, কেউ খাবার খাচ্ছে, সকলে কিন্তু নিজেদের মতো করে উপভোগ করছে। আমরা মুঘল-ই আজম রেস্টুরেন্টের সামনে আছি, এখান থেকে আমরা কিছু খেয়ে নেব। আমরা কিছু খেয়ে নিলাম এখান থেকে, এবং দেখুন এখানে একটি ছোট্ট খালের মতো করা রয়েছে, তার মধ্যে ব্রিজ রয়েছে এবং সকলে বসে রয়েছে। আমরা মুঘল-ই আজম থেকে খাবার খেয়ে নিলাম। দেখুন এখানে একটি ঝর্ণা করা রয়েছে, এবং সেখানে নিচে খুব নুড়ি পাথরের কাজ রয়েছে, সেখানে সবাই সেলফি তুলছে। এবং দেখুন ঝর্ণার জলটি এখানে খুব সুন্দরভাবে যাচ্ছে, খুব সুন্দর ঝর্ণার জলটি খাল দিয়ে এখান দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এটি চিলড্রেন্স পার্ক, বাচ্চাদের খেলার জায়গা। চিলড্রেন্স পার্ক ইকো পার্কের, সেখানে দোলনা রয়েছে, বাচ্চাদের স্লিপ খাওয়ার জায়গা বা বিভিন্ন রকম খেলার অংশ এখানে করা রয়েছে। কেউ দোল খাচ্ছে, বিভিন্ন রকমের খেলার সরঞ্জাম, স্লিপ খাচ্ছে। বাচ্চারা প্রচুর ভিড় হয়েছে আজকে, তার মধ্যেই সকলে যে যার মতো করে আনন্দ করছে। প্রচুর বাচ্চা এসছে আজকে এখানে। এটি অনেকগুলি ফোয়ারা রয়েছে এখানে, ফাউন্টেন পয়েন্ট, খুব সুন্দর। প্রচুর ফোয়ারা এখানে রয়েছে, সকলে ফোয়ারার কাছে সেলফি তুলছে। ফোয়ারা থেকে জল কিন্তু গায়ে ছিটকে আসছে এবং খুব ভালো লাগছে। চারদিক ধোঁয়ার মতো রয়েছে, এত সুন্দর পরিবেশ, এবং ফোয়ারা চারদিকে শুধু ফোয়ারা আর ফোয়ারা, এবং সেই জল ধোঁয়ার মতো রয়েছে চারদিক, এবং গা ভিজিয়ে দিচ্ছে। লোক সেটা উপভোগ করছে এবং ছবি তুলছে, সেলফি তুলছে। মাঝখানে একটি পরী রয়েছে, পরী স্ট্যাচু রয়েছে,
এবং চারদিকে রয়েছে ফোয়ারা। দেখুন ফোয়ারাটা সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। অপূর্ব সুন্দর দৃশ্য এবং পরিবেশ, সকলে ছবি তুলছে এবং সেখান থেকে চলে এলাম এখানে। সকলে বাচ্চারা দোলনায় দুলছে, তার ভিডিও দেখাচ্ছি আপনাদের। দেখুন সকলে দোলনায় দুলছে, এটিও বাচ্চাদের খেলার জায়গা। আমরা আস্তে আস্তে আরেকটু ভেতরে প্রবেশ করছি এবং দেখা যাচ্ছে রেপ্লিকা অফ ঘুম রেলওয়ে স্টেশন। এটি ভারতবর্ষের ঘুম স্টেশনে, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গের ঘুম স্টেশন, যেটি সুউচ্চ স্টেশন রেল স্টেশন, সেটির একটি রেপ্লিকা এখানে করা রয়েছে। এবং এখান থেকে ট্রেনও ছাড়ে, টয় ট্রেন। এটি টয় ট্রেনের একটি মডেল করা রয়েছে, কিন্তু এমনি ট্রেনও এখান থেকে একটি যায়, যেটি ইকো পার্কে ঘুরে ঘুরে সমস্ত অংশ দেখায়। ট্রেনটি এখন বেরিয়ে গেছে। এখানে স্লিপ করা রয়েছে, বাচ্চারা স্লিপ খাচ্ছে। প্রচুর বাচ্চা এসছে আজকে এখানে, বাচ্চারা স্লিপ খাচ্ছে। এখানে দূরে আরেকটি স্লিপ রয়েছে। সামনে রয়েছে বাইসাইকেল পয়েন্ট, সেখান থেকে 150 টাকার বিনিময়ে বাইসাইকেল নিয়ে আপনারা এখানে চালাতে পারেন। এবং বাচ্চারা দেখুন এখানে স্লিপ খাচ্ছে, স্লিপ থেকে অভিদীপ্ত স্লিপ খাবে। এবারে অভিদীপ্ত স্লিপ খেয়ে নিচে নামলো। খুব সুন্দর, বাচ্চারা খুব আনন্দ করছে এখানে। অনেক বড় জায়গা এবং সকলেই আনন্দ করছে। এখানে রয়েছে স্ট্যাচু অফ মা দুর্গা, মা দুর্গার একটি স্ট্যাচু, খুব সুন্দর একটি মা দুর্গার স্ট্যাচু করা রয়েছে এখানে। পিছন দিকে একটি মহিষাসুরের স্ট্যাচু। এবং এটি হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, অর্থাৎ প্রজাপতি বাগান। এই বাটারফ্লাই গার্ডেনের কোনো টিকিট কাটতে হয় না। আস্তে আস্তে আমরা বাটারফ্লাই গার্ডেনের মধ্যে প্রবেশ করছি। বাটারফ্লাই গার্ডেনেও প্রচুর ভিড় রয়েছে আজকে। ভেতরে রয়েছে প্রজাপতি, বিভিন্ন প্রজাতির প্রজাপতি এখানে রয়েছে। দেখুন বাম দিকে সেই প্রজাপতিগুলি বর্ণনা করা রয়েছে, কী কী প্রজাপতি এখানে রয়েছে। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি আমরা প্রজাপতি দেখার জন্য, কিন্তু প্রজাপতি সেরকম দেখতে পাচ্ছি না। দুদিকে দেখতে দেখতে যাচ্ছি, দু একটি প্রজাপতি চোখে পড়ছে। আর একটি গাছে প্রচুর টিয়া পাখি রয়েছে, ওই বাগানের মধ্যেই দেখতে পাচ্ছি সেটা আমরা। এবং এটি প্রজাপতি গার্ডেনের ভেতরে একটি অংশ, যেখানে কিন্তু প্রজাপতিগুলি প্রধানত দেখা যায়। এখানে প্রজাপতি সংরক্ষণ করে রাখা রয়েছে। আমরা সেখানে প্রবেশ করছি আস্তে আস্তে। এখানে কোনো টিকিট লাগে না, সকলে ধীরে ধীরে প্রবেশ করছে। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ঠিকমতো ছবি তুলতে পারছি না প্রজাপতির ছবি। এখানে বারবার বারণ করছে সিকিউরিটি কোনো ছবি না তোলার জন্য, তাই প্রজাপতির ছবিগুলি দেখাতে পারলাম না। আমরা আস্তে আস্তে মাস্ক গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি মাস্ক গার্ডেন, অর্থাৎ মুখোশ বাগান। পৃথিবীর সমস্ত উপজাতিদের যত রকমের মুখোশ হয় সেগুলি কিন্তু এখানে রয়েছে। সমস্ত রকমের মুখোশ এখানে রয়েছে। বিভিন্ন উপজাতিরা পৃথিবীতে বিভিন্ন রকম মুখের ব্যবহার করতেন, মুখোশ সেগুলি কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন জনজাতি উপজাতি তাদের মুখোশ, সেগুলো নিয়েই তৈরি হয়েছে মাস্ক গার্ডেন। দেখুন মাস্ক গার্ডেনটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। এখানে অনেকে সেলফি নিচ্ছে। সমস্ত রকমের মাস্ক আপনাদের দেখাচ্ছি, কত রকমের মাস্ক মুখোশ রয়েছে এখানে। আমরা রয়েছি মাস্ক গার্ডেনের সামনে, আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মাস্ক গার্ডেন, কত মুখোশ রয়েছে এখানে, সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। এটি একটি মুখোশ। এখানে খুব সুন্দরভাবে গাঁদা ফুলের গাছ বসানো রয়েছে, প্রচুর গাঁদা ফুলও হয়েছে এখানে, খুব সুন্দর লাগছে। এবং এবারে আমরা প্রবেশ করছি ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। খুব সুন্দর, এখানে বাংলার ইতিহাসকে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই বাগানের বিভিন্ন দেয়াল করা রয়েছে, সেই দেওয়ালে কিন্তু প্রচুর ভাস্কর্য করা রয়েছে। বাংলার ইতিহাসকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন মহাপুরুষদের এখানে ছবি রয়েছে দেওয়ালে এবং তাদের কাহিনী। জায়গাটি ভুলভুলাইয়ার মতো বিভিন্ন দেওয়াল। দেখুন বাঁদিকে ভাস্কর্য করা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সকলের প্রিয়। বিভিন্ন মনীষীদের এখানে মূর্তি
দেওয়ালে করা রয়েছে এবং দেওয়ালে বাহারি গাছ রয়েছে, প্রচুর গাঁদা ফুল রয়েছে। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। দেখুন আর একটু ভেতরে প্রবেশ করতেই দেখলাম একটি মডেল, খুব সুন্দর খুব সুন্দর। এখানে সকলে সেলফি নিচ্ছে, বাহারি গাছ রয়েছে। এখানে আরেকটি মূর্তি করা রয়েছে, মনে হয় কোনো দেবীর, বৃক্ষ দেবীর মূর্তি দেখে মনে হচ্ছে। এখানে মহাপুরুষদের ছবি দেয়ালে রয়েছে। আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি বাইরের দিকে, কিন্তু ভেতরে এখনও শেষ হয়নি। দেয়ালে বিভিন্ন ভাস্কর্য করা রয়েছে, দেখুন আঁকা বাঁকা দেয়াল, খুব সুন্দর। আমরা বেরিয়ে এসেছি, সামনে একটি হরিণের মডেল করা রয়েছে। এটি স্কাল্পচার গার্ডেন, যেখানে অনেক ফুল হয়েছে গাছে। এটি বোটিং পয়েন্ট, অনেকে এখানে বোটিং করছে। বোটিং পয়েন্টে দেখুন বোটে চড়ছে জলাশয়ের মধ্যে। এই বোটে চড়ার জন্য কিন্তু টিকিট কাটতে হয় বোটিং পয়েন্ট থেকে। আপনারা এখানে বোটিং করতে পারেন টিকিট কেটে। আমরা আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাব। এটি বাম দিকে ক্রান্তীয় বৃক্ষের অরণ্য এবং তার সামনে দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে টয় ট্রেন আসছে। সেই ঘুম স্টেশন আপনাদের দেখিয়েছিলাম, সেখান থেকে টয় ট্রেনটা ছেড়েছিল, আবার সেই দিকে টয় ট্রেনটা যাচ্ছে। দেখুন এটি টয় ট্রেন। টয় ট্রেনটা চলে গেল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর একটু ভিতরের দিকে। এখানে সকলে খেলছে, সুন্দর করে বাঁশ গাছগুলিকে সাজানো রয়েছে, তার মধ্য দিয়ে রাস্তা। সকলে এখানে খেলছে, আনন্দ করছে। আমরা এবার এসেছি রোজ গার্ডেনে। রোজ গার্ডেনের কিছু সুন্দর মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। এটি রোজ গার্ডেন, ইকো পার্ক, নিউ টাউনের রোজ গার্ডেন। এবারে আমরা আস্তে আস্তে চলে এসেছি সেই বিশালাকার ঝিল, যেটির আয়তন প্রায় 100 একর। সেই বিশালাকার জলাশয়ের সামনে আমরা চলে এসেছি। প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে, বছরের প্রথম দিন 1 জানুয়ারি। তাই আমরা এখন একদম ঝিলের পাশেই রয়েছি। দেখুন ঝিলে নৌকা দেখা যাচ্ছে, বোট যাচ্ছে ঝিলে, দূরে বিল্ডিং দেখা যাচ্ছে এবং দেখুন ঝিলের মাঝখানে হরিণের আকৃতি করা রয়েছে গাছকে। প্রচুর বোট রয়েছে এই জলাশয়ের মধ্যে, সকলে দেখছে এবং এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। প্রচুর ভিড় হয়েছে 1 জানুয়ারি, তাই কিন্তু সকলেই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছে। এবং এই ঝিলের মধ্যে বা জলাশয়ের মধ্যে বড় বড় মাছ রয়েছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন মাছ রয়েছে বড় বড়। এবং এখানে রেস্টুরেন্ট, অর্থাৎ খাবার জায়গা, ইকো পার্কের অফিস। এখানে রেস্টুরেন্ট রয়েছে, একটি টয়লেট রয়েছে। এখানে মেল এবং ফিমেলদের টয়লেট রয়েছে, 6 টাকা করে পে করতে হয় টয়লেটের জন্য। পাশেই রেস্টুরেন্ট, একদম জলাশয়ের পাশেই। এটি জাপানিজ গার্ডেন, যেটি ইকো পার্কের আরেকটি আকর্ষণ। এখানে এলে মনে হবে এক টুকরো জাপান যেন চলে এসছে কলকাতার বুকে। দেখুন এটি জাপানিজ গার্ডেন। এটি হলো বেঙ্গল ভিলেজ। বেঙ্গল ভিলেজ এখানে নতুন করা হয়েছে। এখানে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হয় এবং প্রচুর ভিড় হয়েছে। আমরা প্রবেশ করলাম বেঙ্গল ভিলেজে। দেখুন সেখানে প্রচুর গ্রাম্য পরিবেশ মডেল আকারে করা রয়েছে। গ্রামের মানুষরা কীভাবে তাদের বিভিন্ন কাজ, তাদের আচরণ, তাদের ঘরবাড়ি, পালকি, রথ, দেখুন চাষ করছে চাষি, মাথায় কলসি নিয়ে আসছে, বাচ্চারা খেলছে, সমস্ত কিছু খড়ের চালের বাড়ি, হুঁকো খাচ্ছে, মাছ ধরছে, গরু, ঠাকুর তৈরি করছে, আনাজ বিক্রি করছে, সমস্ত কিছু এখানে করা রয়েছে। দেখুন একে একে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর এই ভিলেজ গার্ডেন। আমরা ভিলেজ গার্ডেন থেকে বেরিয়ে এলাম। অনেক বড় বড় পাখা রয়েছে দেয়ালে করা। দেখুন
এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি সোলার ডোমের দিকে। সামনের দিকে এগিয়ে গেলে সোলার ডোম, আমরা আস্তে আস্তে সেদিকে এগোচ্ছি। খুব সুন্দর এখানে দুটি ময়ূর করা রয়েছে, সকলে সেখানে সেলফি তুলছে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ওই যে সোলার ডোম দেখা যাচ্ছে ডান দিকে, যেটি কিন্তু ইকো পার্কের নতুন আকর্ষণ, 2025-এর নতুন আকর্ষণ সোলার ডোম। আমরা সোলার ডোমের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন ডান দিকে রয়েছে সোলার ডোম, যেটি আপনাদের দেখাচ্ছি। আমি এখন সোলার ডোমের সামনে রয়েছি। দেখুন সোলার ডোম অপূর্ব সুন্দর, খুব সুন্দর, দারুণ লাগছে সোলার ডোমের সামনে এসে। আমরা রয়েছি সোলার ডোমের সামনে, একটি গাড়ি যাচ্ছে সেখান দিয়ে। এই গাড়িতে চেপেও কিন্তু আপনারা পুরো ইকো পার্ক ঘুরে দেখতে পারেন। দেখুন আমরা সোলার ডোমের সামনে আছি। এই সোলার ডোমের উচ্চতা 27 মিটার এবং চওড়ায় 47 মিটার। এই সোলার ডোমের গায়ে 2086টি সোলার প্যানেল বসানো রয়েছে। এই সোলার ডোমে প্রবেশের মূল্য মাথাপিছু 200 টাকা। আপনারা 200 টাকার টিকিট কেটে এই সোলার ডোমের মধ্যে প্রবেশ করতে পারেন। সোলার ডোমে মোট 6টি লেভেল আছে। প্রতিটি লেভেলে আছে বিজ্ঞানভিত্তিক নানা বিষয়বস্তু, যেমন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, জিও থার্মাল প্ল্যান্ট, এগুলি কী করে কাজ করে তা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। 6টি টানেল রয়েছে যাতে পরিবেশ সংক্রান্ত বিষয় দেখানো হচ্ছে। বিশাল আকার একটি কৃত্রিম সূর্য এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন মহান বিজ্ঞানীদের মোমের মূর্তি এখানে রয়েছে। আমরা এখন সোলার ডোম থেকে বেরিয়ে এসেছি। এতক্ষণে সন্ধে হয়ে এসেছে এবং চারদিকের আলো জ্বলে উঠেছে। খুব সুন্দর লাগছে চারপাশের অংশগুলি। এটি আইফেল টাওয়ারের রেপ্লিকা, যেটি ইকো পার্কে অবস্থিত। এটিও কিন্তু পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। এটি মিউজিক্যাল ফাউন্টেন, যেটি সেই ইকো পার্কের মধ্যবর্তী বিশাল জলাশয়ের এক পাশে হয় এবং এখানে বিভিন্ন ফোয়ারার জল বিভিন্ন আকৃতি নেয় এবং তার মধ্যে বিভিন্ন লেজার আলো ফেলে বিভিন্ন আকৃতি ফুটিয়ে তোলা হয়। অপূর্ব সুন্দর। এটির সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টা। এটির জন্য কোনো টিকিট লাগে না। আপনারা সেই জলাশয়ের পাশে দাঁড়িয়ে এই মিউজিক্যাল ফাউন্টেন দেখতে পারেন এবং মিউজিকের তালে তালে কিন্তু এখানে ফোয়ারার জলগুলি ওঠানামা করে। অপূর্ব সুন্দর সেই দৃশ্য আপনাদের যতটা পারছি দেখাতে চেষ্টা করছি। খুব সুন্দর আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর দেখুন মিউজিক্যাল ফাউন্টেন। মিউজিকের তালে তালে কিন্তু এখানে লেজার রশ্মির দ্বারা সেই জলের উপরে যে ফোমাইট রয়েছে সেখানে কিন্তু ফুটে উঠছে বিভিন্ন দৃশ্য এবং ফোয়ারার মতো জল ফুটছে। এটি একটি সুন্দর লঞ্চ বা বোট, যেটিতে আলো জ্বলছে এবং সেই আইল্যান্ড, ইকো পার্কে ঝিলের মাঝখানে আইল্যান্ড। আমরা কিন্তু এবার আস্তে আস্তে বেরিয়ে আসছি। এই পথ ধরেই আমরা গেট নাম্বার 2 দিকে যাব। আস্তে আস্তে বেরিয়ে আসছি ইকো পার্ক থেকে। দেখুন সামনে সেই ট্রেনগুলি, যেখানে প্রথমে যে ট্রেন দেখেছিলাম, এই গেট নাম্বার 2-তে দাঁড়িয়ে আছে এবং গেট নাম্বার 2 দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো, খুব আনন্দে কেটেছে, খুব ভালো লেগেছে এবং স্মৃতিতে আজকের দিনটি মনে থাকবে সারা জীবন। আপনারাও কিন্তু এই ইকো পার্কে আসতে পারেন। এটি গেট নাম্বার 2, এখান দিয়ে প্রবেশ করা যায়। আমরা কিন্তু গেট নাম্বার 4 দিয়ে প্রবেশ করেছিলাম এবং গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে আসছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।